খোসা সহ আজকে আমের আচার তৈরি করব। আর এই আমের আচারটি আপনারা বানিয়ে ১ বছর অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো খোসা সহ এখানে আমি আম নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর এখানে আমি কিছু পাঁচফোড়ন নিয়েছি আস্ত। এখানে আবার আমি একটি মশলা বেটে নেব। এখানে আমি রসুন, সাদা সরিষা আর কিছু কাঁচামরিচ নিয়েছি, একটু পানিতে ভিজিয়ে রাখবো, তারপরে বেটে নিব। আর এখানে আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা আম এরকম ২ খণ্ড করে ফালি করে আবারও ফালি করে আমি ৩ পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিন্তু ছোট আর বড় করেও চাইলে কেটে নিতে পারবেন। তো দেখুন আমের টুকরোগুলো পছন্দ মতো আমি আমের টুকরোগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এখন কিন্তু আমের টুকরোগুলো আর ধুয়ে নিব না, কারণ কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন আমি সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো করে আমের টুকরোগুলো একটু মেখে নিচ্ছি। তো আমের টুকরোগুলো মেখে নেওয়ার পরে আমি যেই মশলাটা রেখেছিলাম বেটে নিব, সেই মশলাটা আমি বেটে নিয়েছি। তো ১০ মিনিট মেখে নেওয়ার পরে এখন আমি রান্না করতে চলে আসলাম আচার। প্রথমে আমি ২ থেকে ৩ টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু এই আচারটা তৈরি করা যায়। তো ফোড়নের জন্য আমি কয়টা শুকনো মরিচ, তেজপাতা আর এখানে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সরিষা, কাঁচামরিচ আর রসুনের, সেই মশলাটা দিয়ে এখন আমি ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু একটু কষিয়ে তারপরে আম দিয়ে দিতে হবে। তো এটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, যে পাঁচফোড়নটুকু রেখেছিলাম। তো এই পাঁচফোড়ন এখন আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়ন আর মশলা থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। তো এখন আমি আমের টুকরোগুলো দিয়ে আমের টুকরোগুলো একটু ভালো মতো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে প্রথমেই চিনি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু চিনি গলে পানি বের হয়ে আসবে, আমগুলো আর কষানো যাবে না। তো প্রথমে আমি একটু কষিয়ে নিয়েছি ৫ থেকে ৭ মিনিটের মতো, তারপর আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো চিনির পরিমাণ একটু বুঝেই অ্যাড করতে হবে। আমি প্রথমে এখানে ১.৫ কাপের মতো চিনি অ্যাড করেছি। চিনি যদি আবার দরকার হয় তাহলে আমি আবার মিষ্টির পরিমাণ বুঝে আবারও অ্যাড করে দিব। তো এখন আমি ভিনেগার অ্যাড করে দিলাম ৩ থেকে ৪ টেবিল চামচের মতো, যেহেতু এখানে পানি দেওয়া যাবে না। তো কষানোর পরে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম চিনি দিয়ে। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিটের মতো রান্না করে নিলেই হবে। তখন কিন্তু আমের টুকরোগুলো অনেকটা নরম হয়ে যাবে আর এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই। তো এখন আমি ১/২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ও ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর চিনিটাও কিন্তু গলে গেছে। তো মিষ্টিটা আমি একটু টেস্ট করে নিয়েছি। এখানে আবারও আমি 1/3 কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। ১৫ থেকে ২০ মিনিটের মতো আমি লো আঁচে আচারটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আমি আগেই ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, আদা ভাঙ্গা করে নিয়েছি, খুব বেশি গুঁড়া করিনি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া, যেটা আমি শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। আসলে এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু কমই দিব, কারণ আমি তো এখানে কাঁচা মরিচ, তারপরে আস্ত শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। এ কারণে চিলি ফ্লেক্সটা একটু পরিমাণে কম অ্যাড করে দিয়েছি। আর আচার বানানোর একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম লবণ। তো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ভালো মতো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু আচার বানানোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখে তো বুঝতে পারছেন। আমি ভালো মতো করে নেড়েচেড়ে নিয়ে এখন আচারটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে আর পরিবেশন করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, আর টক ঝাল মিষ্টি এই আচারটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এই আচারটা কাচের বয়ামে রেখে নর্মাল ফ্রিজে ১ বছর নিশ্চিন্তে খেতে পারবেন, কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা নেই। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালোও লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।